ক্লাস 8 তোমাদের আজকে জ্যামিতির চ্যাপ্টারটা শুরু হবে। একটা চ্যাপ্টার বলেছো তোমরা অষ্টম অধ্যায় অবধি তোমাদের হয়ে গেছে, এবার আমাদের নবম অধ্যায়টা শুরু করতে হবে। এটা হচ্ছে কি ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। আমরা ত্রিভুজ সম্পর্কে অনেক কিছু জানি, তোমরা বলেছো যে তোমরা দুটো ত্রিভুজের সর্বসম হওয়ার কিছু শর্ত সেটা কিন্তু তোমরা পড়ে এসেছো এর আগে। তো এখানে আমাদের কয়েকটা উপপাদ্য পড়তে হবে এবং সেই সংক্রান্ত কিছু প্রয়োগ সম্পর্কে আমরা এখানে আলোচনা করতে পারি। এবার এখানে যেটা উপপাদ্যগুলো প্রমাণ করতে গেলে জানো যে কিছু জ্যামিতিক সত্যতা আমাদের কিন্তু জেনে রাখতে হবে, যেগুলোকে আমরা কিনা স্বতঃসিদ্ধ বলি। ঠিক আছে, এবার এবং উপপাদ্য প্রমাণ করার সময় সেই কারণ মানে যুক্তিগুলো সহকারে সেই স্বতঃসিদ্ধগুলো লিখতেও হবে, যে কি এইগুলোকে আমরা বিভিন্ন কাজে লাগাই উপপাদ্য প্রমাণের জন্য। এবার এখানে এরকম একটা সত্যি কথা হচ্ছে কি, এটা তোমরা দাগ দিয়ে রাখতে পারো। এখানে দেখবে বলা হয়েছে যে একটি ত্রিভুজের যদি দুটো বাহু পরস্পর সমান দৈর্ঘ্যের হয় তাহলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও কিন্তু সমান হবে। একটি ত্রিভুজের দুটি বাহু সমান দৈর্ঘ্যের হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও সমান হবে। এটা কীরকম ব্যাপারটা, ধরো আমি এখানে একটা কথা বলছি যে ধরো এইখানে একটা তোমার ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, আমি ত্রিভুজটার ধরো নাম দিলাম হচ্ছে এ বি সি। এটা একটা ত্রিভুজ। এবার এই এ বি সি ত্রিভুজের আমি কিভাবে লিখতে পারি, এটাকে এরমভাবে তো লিখতে হয়, ত্রিভুজ এ বি সি এরকম ছোট্ট করে একটা ত্রিভুজের চিহ্ন দিতে হয়, দিয়ে এ বি সি লিখলে আমি বুঝে যাবো যে এখানে এ বি সি ত্রিভুজটার কথা বলা হয়েছে। তাহলে আমি এখানে বলছি যে ত্রিভুজ এ বি সি এর ধরো যে এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু হচ্ছে পরস্পর সমান। তাহলে আমি এখানে লিখতে পারি কি এই বাহুটা মানে কি, সেটা দেখো এ বি। আমরা জানি যে কোনো রেখাংশের ঠিক প্রান্তের দুটো যে প্রান্তবিন্দু দুটোর নাম দিয়ে সেই রেখাংশের নামকরণ হয়। তাহলে ত্রিভুজ এবিসি এর এ বি বাহুর সঙ্গে এ সি বাহু, এই দুটো বাহুর হচ্ছে দৈর্ঘ্য সমান। এটাও যদি 6 সেমি হয় এটাও 6 সেমি, এটা 5 সেমি হলে এটাও 5 সেমি, এটা 10 সেমি হলে এটাও 10 সেমি। তো এইটা যদি হয়, দুটো বাহুর দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয়, তাহলে এই বাহু দুটোর বিপরীত কোণ দুটোও কিন্তু পরস্পর সমান হবে। কীরকম দেখো, এ বি বাহু, এর বিপরীত দিকে কোন কোণটা রয়েছে, এর ঠিক উল্টো দিকে দেখো এই কোণটা, এর উল্টো কোণটা মানে বিপরীত কোণটা। তাহলে অ্যাঙ্গেল এ সি বি, এই কোণটা হচ্ছে কি অ্যাঙ্গেল এ সি বি। তাহলে আমি এখানে বলতে পারি যে অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু হচ্ছে কি এসি বাহুটার বিপরীত কোণে, দেখো এসি বাহুর বিপরীত কোণ, তার মানে কি অ্যাঙ্গেল এ বি সি। তার মানে এই দুটো কোণ কিন্তু পরস্পর সমান হবে। কেন বললাম, যে কোনো ত্রিভুজে যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোরও কিন্তু পরিমাপ সমান হবে। ঠিক আছে, এইটা যদি আমার এখানে 70 ডিগ্রি হয়, এই কোণটাও 70 ডিগ্রি হবে। এইভাবে তাহলে এটা কিন্তু একটা মানে আমার জেনে রাখার জন্য এটা দরকার, এবং তোমরা এটা বইয়ের মধ্যে দাগও দিয়ে রাখতে পারো। এটা পেজ নাম্বার 91-এ একদম লাস্ট লাইনটা রয়েছে। এবার আমরা একটুখানি জ্যামিতির উপপাদ্য প্রমাণের জন্য ত্রিভুজের সর্বসমতার যে শর্তগুলো সেইগুলো আরেকবার একটু ঝালিয়ে নেবো। আমরা দেখে নিই যে ত্রিভুজের সর্বসমতার কী কী শর্ত রয়েছে। এখানে আমার মনে করো আমি এটা আমি ছেড়ে দিচ্ছি, আমি এইখানে একটা ত্রিভুজ নিয়েছি, আরও ধরো আর একটা ত্রিভুজ আমি এখানে নিলাম, সেটা হচ্ছে দুটো ত্রিভুজের আমি নামও দেব, এই একটা ত্রিভুজ হয়েছে, এরকম একটা ত্রিভুজ। ঠিক আছে, দুটো ত্রিভুজ রয়েছে, আমি এই ত্রিভুজটার নাম দিলাম এটা এক্স ওয়াই জেড, আর এই ত্রিভুজটার নাম দিলাম হচ্ছে কি পি কিউ আর। এবার এই দুটো ত্রিভুজ সর্বসম মানে সব দিক দিয়ে সমান, সেইটা কখন আমরা বলতে পারি, একটা আমি জানি যে 3টে করে কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করতে হয়। কীরকম 3টে শর্ত রয়েছে, একটা হচ্ছে কি বাহু 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 শর্ত, এস এস এস, সাইড সাইড সাইড। ঠিক আছে, কীরকম মানে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3টে বাহুর দৈর্ঘ্যই অপর ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। ঠিক আছে, মানে এক্স ওয়াই এর সঙ্গে হয়তো পি কিউটা সমান, এক্স জেডের সঙ্গে পি আরটা সমান, ওয়াই জেডের সঙ্গে কিউ আরটা সমান, মানে 3টে বাহুর দৈর্ঘ্যই কিন্তু অপর একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই অপর ত্রিভুজটারও 3টে বাহুর দৈর্ঘ্যের সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটো হচ্ছে মানে সর্বসম, সব দিক দিয়ে সমান। আচ্ছা, দ্বিতীয় কথা আমি বলতে পারি যে একটা আছে তোমার কোন কোন বাহু শর্ত। ঠিক আছে, এটাকে বলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এ এ এস। তার মানে কি এই ত্রিভুজের
দুটো কোণের পরিমাপ এই দ্বিতীয় ত্রিভুজের দুটো কোণের পরিমাপের সঙ্গে সমান হবে, বোঝা গেল? আর একটা বাহু, এই ত্রিভুজের যে কোনো একটা বাহু অপর ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে, মানে অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে বললাম যে দুটো ত্রিভুজের একটার দুটো কোণের পরিমাপ ও একটা বাহুর দৈর্ঘ্য অপর ত্রিভুজটার দুটো কোণের পরিমাপ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে, ঠিক আছে? তাহলে আমি বলবো ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। আর একটা আছে কি শর্ত, সেটা হচ্ছে কি না এস, এটাতে দুটো কোণ আর একটা বাহু ছিল, এবারে হবে কি দুটো বাহু এবং একটা কোণ, ঠিক আছে? আমরা এটা বলতে পারি এস এ এস, সাইড অ্যাঙ্গেল সাইড, মানে একটা ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য অপর ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। ধরো এক্স ওয়াই সমান পি কিউ আর, ওয়াই জেড সমান কিউ আর, এবং একটা কোণ এই প্রথম ত্রিভুজের একটা কোণ দ্বিতীয় ত্রিভুজের একটা কোণের সঙ্গে পরিমাপে সমান হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে বললাম যে দুটো ত্রিভুজের মধ্যে একটি দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণ, এখানে দেখো দুটো বাহুর দৈর্ঘ্য যদি আমি নিই, একটা কোণ তাদের অন্তর্ভুক্ত কোণ হবে, কিন্তু এই ধরো আমি এক্স ওয়াই আর এক্স জেড এই দুটো বাহুর কথা যদি চিন্তা করি, এক্স ওয়াই বাহুটা পি কিউ এর সঙ্গে সমান, এক্স জেড বাহুটা পি আর এর সঙ্গে সমান, ঠিক আছে? তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য হলো সমান দুটো ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ মানে কোনটা? এই কোণটা, এই বাহু দুটোর অন্তর্ভুক্ত। তাহলে এই কোণ দুটো যদি পরস্পর সমান হয় তাহলে আমি বলবো যে ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। হলো, আরেকবার বলছি, দুটো ত্রিভুজের মধ্যে একটি দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ যদি অপর ত্রিভুজটিরও দুটি বাহুর দৈর্ঘ্য তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আর একটা তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কীরকম ব্যাপারটা বলে, সেটাও আমরা কিন্তু এই শর্তগুলো মনে রাখলেই আমরা সেটাও মনে রাখতে পারবো, ঠিক আছে? একটা দুটো সমকোণী ত্রিভুজের তো এমনিতেই তোমার একটা করে কোণ সমকোণ থাকে, তাহলে একটা কোণ তো সমান হয়, তার সঙ্গে অতিভুজ আর ওপর আরেকটা বাহুর দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে সমকোণী ত্রিভুজ দুটো সর্বসম হবে, ঠিক আছে? দুটো ত্রিভুজের ক্ষেত্রে কী হবে, সমকোণটা তো সমান রয়েছেই, তার সঙ্গে রয়েছে কি অতিভুজটা দুটো ত্রিভুজের ক্ষেত্রে সমান দৈর্ঘ্যের হতে হবে, আর যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য অপর ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হতে হবে, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই শর্তগুলো মনে রাখলে আমরা দুটো ত্রিভুজকে সর্বসম এটা আমরা বলতে পারবো। এবার আমরা চলে আসছি একটা উপপাদ্য, তোমাদের উপপাদ্য এই কোষের মানে 9 অধ্যায় 9 আমরা করছি কি উপপাদ্য 4, উপপাদ্য 4 এইটা আমরা কিন্তু পড়ব। উপপাদ্য 4 তোমরা জানো উপপাদ্য কি করে লিখতে হয়, তোমাদের যখন পরীক্ষায় প্রশ্ন দেওয়া থাকবে তখন কিন্তু তোমাদের এই উপপাদ্য 4টি লেখো বলে এভাবে কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে না, তোমাদের একটা প্রশ্ন পুরো লাইন তুলে দেওয়া থাকবে। যেমন এখানে প্রশ্নটা থাকবে এইভাবে যে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ দুটি পরস্পর সমান হবে, বোঝা গেল? প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তার মানে আমরা এই জিনিসটাই কিন্তু আমি এখানে প্রমাণ করব তোমার উপপাদ্যের সাহায্যে, মানে আমি একটা জ্যামিতি পদ্ধতিতে আমরা কিন্তু এই প্রমাণটাই করব। তাহলে উপপাদ্য 4 আমরা যখন লিখছি, এখানে আমরা জানি যে সাধারণ নির্বাচন বলে একটা জিনিস লিখতে হয়, সেটাই হচ্ছে উপপাদ্যের হেডিংটা, যেটা প্রমাণ করতে হবে সেই কথাটা আমরা এখানে লিখে রাখবো। সেটা হচ্ছে কি না, সাধারণ নির্বাচন হচ্ছে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। এটাই তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে। প্রমাণ করো কথাটা বাদ দিয়ে তুমি বাকিটা লিখলে সাধারণ নির্বাচনে যেটা প্রমাণ করতে হবে, কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। হয়েছে?
এবার কি করতে হবে, এবার আমাকে একটা ত্রিভুজের ছবি আঁকতে হবে, যা বলেছে সেটা একটা ছবি আঁকতে হবে। একটা ত্রিভুজের এমনভাবে আঁকবো যাতে করে দুটো বাহুর দৈর্ঘ্য সমান বলে মনে হয়। তাহলে আমি একটা ত্রিভুজের এবার ছবি আঁকছি। স্কেল বসিয়ে ছবিটা আঁকবে প্রত্যেকে। এই একটা ত্রিভুজ হয়েছে, মোটামুটি যেন সমান বলে মনে হয়, এভাবে ছবিটা আঁকবে। ঠিক আছে, হলো। প্রত্যেকে পেন্সিল দিয়ে ছবিটা আঁকবে কিন্তু। আচ্ছা, তাহলে হয়ে গেল। এবার আমি তাহলে এখানে বলছি যে একটা ত্রিভুজ আমি নিয়েছি, মনে করি এ বি সি হচ্ছে এই ত্রিভুজটা হয়েছে। তাহলে এবার আমি কি লিখবো, সাধারণ নির্বাচনের পর আমি বিশেষ নির্বাচন বা স্বীকার্য মানে আমাকে কি কি দেওয়া রয়েছে এখানে। ব্যাপারটা হচ্ছে যে আমাকে এখানে একটা ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি এর আমরা বলছি দুটো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে এ বি আর এসি এই দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে পরস্পর সমান। এ বি সমান সমান হচ্ছে এসি। ত্রিভুজ এবিসি এর এ বি সমান সমান এসি, এইটুকুই আমাকে খালি বলে দেওয়া আছে, দুটো বাহুর দৈর্ঘ্য সমান। এবার আমাকে কি প্রামাণ্য বিষয়, প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে সেটা এবার আমি লিখছি। প্রামাণ্য বিষয় হচ্ছে কি না, এই বাহু দুটো যদি সমান হয় তাহলে আমার এর বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। এবার এ বি এর বিপরীত কোণ মানে হচ্ছে কোনটা, এই কোণটা, অ্যাঙ্গেল এসিবি। অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু হচ্ছে কি তোমার অ্যাঙ্গেল এবিসি, কারণ এসি এর বিপরীত কোণ হচ্ছে কোনটা, এই কোণটা। তাহলে অ্যাঙ্গেল এবিসি, এইটা আমাকে প্রমাণ করতে হবে। এই জিনিসটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটাই। তাহলে দেখো, কোনো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। এবার আমাকে এখানে যেটা করতে হবে, কোনো কোনো উপপাদ্যে প্রমাণ করতে গেলে আমাকে বাড়তি কিছু জিনিস অঙ্কন করে নিতে হয়। এখানেও যেমন আমাকে একটা অঙ্কন করে নিতে হবে। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এই দুটো কোণ বাদ দিয়ে, অপর কোণটা কি, এবিসি আর এসিবি এর কে বাদ দিয়ে বাকি কোণ হচ্ছে কোনটা, এই কোণটা মানে অ্যাঙ্গেল বিএসি। এবার এই অ্যাঙ্গেল বিএসি এর একটা সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করব, মানে এমন একটা জিনিস অঙ্কন করব যে একটা রেখা যা কিনা অ্যাঙ্গেল বিএসিকে সমান দুটো ভাগে ভাগ করেছে। এটা যদি তোমার 30 ডিগ্রি কোণ হয় তাহলে এপাশে 15 ডিগ্রি, এপাশে 15 ডিগ্রি, এরকম ভাগে ভাগ করেছে। আমি এবার সেটা করি। এটা হচ্ছে তোমার, আমি সমদ্বিখণ্ডক আঁকলাম। ঠিক আছে, এটা আমি সমদ্বিখণ্ডক করলাম। তাহলে আমার এখানে যেটা ব্যাপারটা হচ্ছে এই যে অঙ্কন আমি লিখলাম যে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক একটা নাম দেবে এ ডি, আমি নাম দিলাম এটার সমদ্বিখণ্ডকটার এ ডি অঙ্কন করা হলো যা বিসিকে মানে বিসি মানে এটাকে কোন বিন্দুতে ছেদ করেছে, দেখো ডি বিন্দুতে ছেদ করেছে। এইটা আমি এঁকে নিলাম, হয়েছে। এবার আমি প্রমাণ করব। দেখো, আমি যখনই এই তোমার সমদ্বিখণ্ডকটা এঁকেছি অ্যাঙ্গেল বিএসি এর, অমনি কী হলো, আমি দুটো আলাদা আলাদা ত্রিভুজ পেয়ে গেলাম। দেখো, একটা হচ্ছে ত্রিভুজ এবিডি আর একটা হচ্ছে ত্রিভুজ এসিডি। তাহলে এবার আমি লিখছি যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর, এবার দেখি এদের মধ্যে কি কি তোমার মানে শর্ত আছে, সর্বসমতার কোনো শর্ত এগুলো দুটো ফিল আপ করছে কিনা। এই দুটোর মধ্যে দেখো একটা জিনিস আমি বলে দিয়েছি যে বিএসি এর সমদ্বিখণ্ডক, তার মানে কি এই যে এডি সংরেখাংশটা সেটা বিএসিকে সমান দুটো ভাগে ভাগ করেছে, এই কোণটা সমান এই কোণটা। তাহলে আমি এখানে লিখছি যে অ্যাঙ্গেল বিএডি সমান অ্যাঙ্গেল কি হচ্ছে, এটা সিএডি, এটা আমরা বলতে পারি। অ্যাঙ্গেল বিএডি সমান সমান হচ্ছে অ্যাঙ্গেল সিএডি। কেন? এটা হলো কিন্তু যুক্তিটা প্রত্যেক ক্ষেত্রে দিতে হবে, এটা হচ্ছে অঙ্কনানুসারে, অঙ্কনটাই এভাবে করা হয়েছে যাতে বিএসি এর সমদ্বিখণ্ডক হয়। তাহলে বিএডি সমান সমান হচ্ছে সিএডি, এটা হলো।
এডিটা দেখো সাধারণ বাহু, এই বাহুটা এই ত্রিভুজেরও একটা বাহু, আবার এই ত্রিভুজটারও একটা বাহু, তাহলে এডি হলো সাধারণ বাহু, ঠিক আছে, এডি হলো সাধারণ বাহু। আর আচ্ছা হলো তাহলে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি এর আমরা দেখলাম অ্যাঙ্গেল বিএডি সমান অ্যাঙ্গেল সিএডি, এটা অঙ্কনানুসারে। এডি হচ্ছে সাধারণ বাহু, দেখতেই পাচ্ছি এডি এই ত্রিভুজেরও একটা বাহু, আবার এই ত্রিভুজেরও একটা বাহু, এটা কমন জিনিস, কমন বাহু এটা দুটো, তাহলে এডি হলো সাধারণ বাহু। আর আরেকটা আমি দেখতে পেয়েছি যে আমি স্বীকার্যতে যেটা বলা ছিল সেটা হচ্ছে এ বি সমান এসি, মানে হচ্ছে কি এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে এটা আমরা বলতে পারি যে এ বি সমান সমান এসি, এটা ব্র্যাকেটে লিখতাম, মানে যেটা স্বীকার্য অনুসারে হয় সেটা আমরা ধরে নিচ্ছি কল্পনা অনুসারে, এভাবে আমাদের এখানে লিখে নিতে হয়, ঠিক আছে। তাহলে আমরা এবার এই যে তিনটে শর্ত দেখো, কোণ, বাহু, বাহু, আমরা সর্বসমতার একটা শর্তের মধ্যে আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি, কোণ, বাহু, বাহু, মানে এস এ এস, এই যে এই শর্ত 3 নম্বর শর্তটা। তাহলে এই শর্ত অনুসারে আমরা বলতে পারি যে কি না, ত্রিভুজ এবিডি সর্বসম হচ্ছে ত্রিভুজ এ সি ডি, তাই তো। এই যে এই দুটো বাহু এবং এই যে দুটো করে বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ, এইগুলো হচ্ছে দুটো ত্রিভুজের ক্ষেত্রে পরস্পর সমান, তাহলে এই হচ্ছে আমার দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। কেন? কোন শর্ত অনুসারে? না, ত্রিভুজের লিখে দিতে পারি যে বাহু কোণ বাহু সর্বসমতার শর্তানুসারে, ঠিক আছে, এটাতে আমরা বলতে পারলাম যে দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। এবার তাহলে আমি এটাও বলতে পারি যে দুটো ত্রিভুজ যে আমি সর্বসম প্রমাণ করলাম, তাহলে আমি বলতে পারি যে এই কোণটা সমান সমান এই কোণটা, তাই তো, কারণ এরা সর্বসম ত্রিভুজ দুটোর অনুরূপ কোণ। তাহলে আমি লিখতে পারি যে সুতরাং এ বি ডি সমান সমান অ্যাঙ্গেল এ সি ডি, অ্যাঙ্গেল এ বি ডি সমান সমান অ্যাঙ্গেল এ সি ডি। কেন? কারণ এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হয়েছে, তাহলে এরা পরস্পর সমান। অতএব আমরা কি বলতে পারলাম যে তাহলে আমি এখানে প্রমাণ করে ফেলতে পারলাম যে অ্যাঙ্গেল এ বি ডিটা যা অ্যাঙ্গেল এ বি সিও তো তাই হবে, অ্যাঙ্গেল এ বি ডি যা অ্যাঙ্গেল এ বি সিও তাই হবে, একই মান। তাহলে আমি এখানে লিখতে পারলাম যে অ্যাঙ্গেল এ বি সি সমান সমান, এবার অ্যাঙ্গেল এ সি ডি যা অ্যাঙ্গেল এ সি বিও তাই, তাহলে এটা সমান সমান অ্যাঙ্গেল এ সি বি। অর্থাৎ আমি এখানে কিন্তু এটা প্রমাণ করে ফেললাম যে আমি এটাই প্রামাণ্য বিষয় এখানে ধরেছিলাম যে অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল এ সি বি, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিলাম যে কি, এটা প্রমাণিত আমি করে ফেলেছি। অর্থাৎ ত্রিভুজের, এটা আমি লিখতেও পারি, না লিখলেও হবে না, আমি এতটা অবধিও লিখে দিতে পারি। ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপও সমান হবে, ঠিক আছে। এইটা আমরা প্রমাণ করে ফেললাম, হলো। তাহলে এটা তোমাদের আজকে পড়া রইল, তোমাদের জ্যামিতি উপপাদ্য।